সভাপতি সাহেব তথা আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন অতিথিবৃন্দ, সজ্জন মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, বিশেষ করে এই স্কুলের যার হাতে গড়া এই স্কুল, সেই প্রাণপুরুষ, স্কুলের প্রাণপুরুষ জনাব মনোরুল ইসলাম মুকুল স্যার সাহেব সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ, আজকে অত্যন্ত আবেগপূর্ণ বিষয় যে জাবির একটা ইতিহাস। আমি মনে করি মনোরুল স্যারের ভিতরকেও খুললে দেখতে পারবেন যে মনোরুল স্যারের ভিতরে এই জাবির নিয়ে যে আবেগ, যে গর্ব, সেই অনুভূতি বক্তব্যে ফুটে উঠবে না। তার বুক ছিঁড়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে জাবির এই স্কুলের একটা ইতিহাস, জাবির এই স্কুলের এক গৌরবময় উজ্জ্বল, জাবিরের কারণে এই স্কুলের মুখ উজ্জ্বল হয়েছে এবং জাবির সেই ইতিহাস। সুতরাং এই যুবক এই স্কুলের ছাত্র নন, তিনি এই স্কুলের ছাত্র হওয়ার কারণে এখন তিনি ইতিহাস গড়ে তুলেছেন। এখন তাকে পাওয়ার জন্য, তাকে জানার জন্য মানুষ সার্চ করবে, এই স্কুলকে সার্চ করবে, এই স্কুলকে জানবে। পাঞ্জাবে বসে এই স্কুল সম্বন্ধে মানুষ আলোচনা শুনবে। ভারতের বিভিন্ন জায়গায় গেলে এই জাবির কোন স্কুল থেকে কোয়ালিফাইড করেছে এবং কোন স্কুল থেকে পড়াশোনা করে এতদূর পর্যন্ত এগিয়ে গেছে, সেই ইতিহাস পর্যালোচনার সময় এই স্কুলের নাম উঠবে, এই স্কুলের, এই অঞ্চলের নাম ফুটে উঠবে। আমরা আশা করব শুধু জাবির নয়, আরও অসংখ্য জাবির যেন এই স্কুল থেকে সৃষ্টি হয়, আমরা এই আশাটুকু করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে বেশি লম্বা চড়া কিছু বলবো না, একটাই কথা বলবো যে ভালো ফলের আশা করতে হলে পরিশ্রম করতে হবে, যথেষ্ট পড়াশোনা করতে হবে, পড়াশোনার জন্য সময় ব্যয় করতে হবে। আপনারা জানেন কেউ নিজের ড্রেস, নিজের কাপড়, নিজের শরীরের যত্ন নেন, কেউ বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন। ওনার ঘরে গেলেই দেখবেন বিভিন্ন কোয়ালিটির ক্রিম আছে, কারণ উনি নিজের শরীর নিয়ে বেশি ব্যস্ত থাকেন। কেউ দেখবেন নিজের কাপড়, নিজের ড্রেস, নিজের সৌন্দর্য বাড়ানোর কাজে ব্যস্ত। ওনার ঘরে গেলেই দেখবেন বিভিন্ন ধরনের ড্রেস আছে, বিভিন্ন ধরনের টুপি আছে, বিভিন্ন ধরনের জুতা আছে, বিভিন্ন ধরনের মোজা আছে, বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের আইটেম আছে। আবার কেউ দেখবেন খেলাধুলার জন্য বেশি আগ্রহী, ওনার ঘরে গেলেই দেখবেন খেলাধুলার আইটেম। ওনার মোবাইল খুললেই দেখবেন শুধু খেলাধুলার মেসেজ। ওনার প্রায় বস্তুতে খেলাধুলার জন্য উনি আগ্রহী। আবার অনেক ছাত্র আছেন যারা পড়াশোনার জন্য বেশি আগ্রহ প্রকাশ করেন, তাদের ঘরে গেলেই দেখবেন বেশি নোট বই আছে, বেশি খাতা আছে, বেশি কলম আছে, বেশি রিভিল আছে, বেশি নোট বই আছে, বেশিরভাগ বিছনায় বই আছে, টেবিলে বই আছে, বিভিন্ন জায়গায় ওনার বেশি বই আছে। এর মানে ওই ছাত্রটা বইয়ের জন্য পাগল হয়ে গেছে। তা আমরা অনুরোধ করব যে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করে কেউ বেশি ফল পাবার আশা করা ঠিক নয়। আমি গ্রাম্য ভাষায় বলতে চাই, যদি বালা ফলর কেউ আশা করে তাহলে পরিশ্রম করা লাগবো, নিজে চেষ্টা করা লাগবো। প্রথমে মানুষে দান রুইয়া এই জায়গাটা নিজে খেয়াল করিয়া রুয়া লাগে, এরপরে বের গুড় দেওয়া লাগে, এরপরে সময়ে সময়ে গিয়া ফুক যুগ বাসা লাগে, গরু বৈশটাকি হেফাজত করার লাগে বের দেওয়া লাগে। আবার আগাছা ফুটিলে, গাছ ফুটিলে ওগুলো বাঁচিয়ে সরানি লাগে। এরপরে দুর্বল হয়ে গেলে সার দেওয়া লাগে। এত কিচ্ছুর পরে আপনি যাইতা বার লইয়া, শিকা লইয়া, বাং লইয়া, খাসি লইয়া তেও বালা ফসল তুলিয়া আনবার আশা করতে পারবা। নিজে যদি বালা ফসল রোপণ করেন না, সময় সময় সার দেন না, গরু বয়স থেকে বাঁচিবার লাগি বের গুড় দেন না, দুর্বল সারাগুলারে সার দিয়া সচেতন করেন না, বড় করেন না, তে আগন মাস বালা ফল পাইবার লাগি বাং আর খাসি লইয়া যাবার আশা করা ঠিক নাই। সুতরাং পরীক্ষার বালা ফল করবার হইলে শারীরিক পরিশ্রম লাগবো, মানসিক পরিশ্রম লাগবো। আত্মীয় স্বজনের বাড়ি ফাঁকাইয়া বালা ফল পাইবার আশা করেন না জানি।
বাড়ির বিভিন্ন ক্ষেত কৃষির মাঝে বেশি সময় খাটাইয়া ভালো ফল পাইবার আশা করা ঠিক নাই। সুতরাং আমি অনুরোধ করব, আমার অনুরোধ হইল যে এই 9, 10, 11, 12 বা 6, 7, 8 এই সময়গুলা বাদবাকি সব বিষয়বস্তু বাদ দিয়া শুধু পড়াশোনার মধ্যে মনোযোগ দিবার লাগে আমি অনুরোধ করিয়া, বিশেষ করিয়া স্যার হলে ক্লাসও শুধু চ্যাপ্টার বুঝাইবা, কোয়েশন দিবা, আনসার আপনারা লেখতা। এই ChatGPT যেগুলো আছে এগুতাকে আনসার হইলে হইতো না, নিজের থেকে আনসার বার করতে লাগবো। এই মোবাইলের ChatGPT থেকে আনসার বার করলে কেউ জীবনে সফল হইবার আশা করা যায় না। এটা যদি আমার কথা বিশ্বাস করেন না, 100 জন বালা সারর গেছ থাকি সার্ভে করেন জানি, এরার মতামত লইন জানি, আমার মনে লয় 100 জনের 100 জন সারে বালা সার হলে হইবা যে ChatGPT ফলো করিয়া কোনো ছাত্র সফল হতে পারে না। সুতরাং ChatGPT নিজেও আর চেষ্টা করবা যে মোবাইল দিয়ে না বানাইয়ে নিজে ChatGPT ওইটা কিলা, সেই চেষ্টা না করা পর্যন্ত ভালো রেজাল্ট করতে পারতাম না। এবং আমরা মনে করি স্যার হলে চ্যাপ্টার বুঝানিটাই যথেষ্ট, আর আনসার লিখে দেওয়া ঠিক নাই। শুধু কোয়েশন দিতা, আনসার ছাত্ররা রেডি করতা, কিংবা তো ছাত্ররা রে স্যার হলে কইতা যে আমি তোমার চার্ট বানাই দিছি, তুমি কোয়েশন 10টা দেও, আমি আনসার বানাই দিব। কোনো কোনো জায়গা স্যার হলে চ্যাপ্টার বুঝানির পরে কোয়েশন দেয়, নোটার আনসার বানানি লাগে। আমি মনে করি কোয়েশন দেওয়াও ঠিক আছে আর আনসার দেওয়াও ঠিক আছে। কেউ আনসারও দেওয়ার কেউ ওলা হইতা স্যারে যে আমি তুমি কোয়েশন করো, আমি স্যার হইয়া তোমার আনসার দিতাম। এই কোয়েশন যদি 10টা কেউ পরের দিন বানাইয়া আনতে পারে, চ্যাপ্টার না বোঝা পর্যন্ত কেউ আনসারও বানাইতে পারে না এবং কোয়েশনও বানাইতে পারে না। কোয়েশন বানানি এবং আনসার বানানিটাই প্রকৃত চ্যাপ্টার বোঝার এক বড় প্রমাণ। সুতরাং এই বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করবা। এবং একজন ছাত্র সফল হইবার লাগি সকাল বিকাল যথেষ্ট পরিশ্রম করা লাগে, সময় এমনিতে বাড়য় না। সকাল বিকাল খানা দানা, আত্মীয়তা রক্ষা, মোবাইলও তো হোয়াটসঅ্যাপে গু আছে, হোয়াটসঅ্যাপে গু ও যে ডিম ফাড়ে মুরগিয়ে ওলা কত সময় বাদে বাদে মুরগি ওগু তুলা মারে চাবা লাগে ডিম ফাড়িল কিনা। ইকান উদাহরণ এই কারণে দিয়ার এটা নেটও যাওয়া ঠিক নাই। মোবাইল এগু আছে ইকে কত সময় বাদে বাদে হয় চাস না, হোয়াটসঅ্যাপও কেউ কিচ্ছু দিলানি, তো খুলিয়েও চাবা লাগে হোয়াটসঅ্যাপও কেউ কিচ্ছু দিলানি। এই সমস্যাটাও ছাত্রর পড়াশোনা ডিস্টার্ব করে। গতিকে ছাত্র বয়সে এই হোয়াটসঅ্যাপ সাবারেও মারাত্মকভাবে সমানি লাগবো, নতুবা বালা ছাত্র আর আশা করেন না জানি। তাছাড়া নেট চলতো, তবে নেটে আপনারা চালাইতো না, আপনি নেট চালাইতা, ফেসবুকে আপনারা চালাইতো না, আপনি ফেসবুক চালাইতা। এই পরিবেশ না গড়া পর্যন্ত কোনো ছাত্র সফল হইবার আশা করা ঠিক নাই। বালা রেজাল্ট যারা করেন এরা ফেসবুক কম চালাইন, এরা হোয়াটসঅ্যাপ কম চালাইন এবং এরা বেশি টাইম পড়েন, এরা মানুষের সঙ্গে টেলিফোনে কম কথাবার্তা করেন। তো আমি অনুরোধ করবো যে খাতা আছে, খাতা 60 টাকা খাতা লইন না জানি, 100 টাকা খাতা লইন জানি, 150 টাকা না 150 টাকা খাতা লইন জানি, এবং 15 দিন পরে পরে 60 টাকার খাতা, 150 টাকার খাতা, 100 টাকার খাতা শেষ হইতো। 60 টাকার খাতা লইয়া 4-5 পাতা লেখিয়া সারা মাস খালিয়া খাতা পিঠিত লইয়া বইয়া ফিরাইন না জানি, এতে ইলিম হাসিল হইতো না। যদি বইয়ে আর খালিয়া খাতায় জ্ঞান হইতো, তে যেটা লাইব্রেরি তত খাতা রাখা এটা সব জ্ঞানী হয়ে গেলা অনেক। যদি কিতাবে আর বড় বইয়ে জ্ঞান হাসিল হয় তাহলে লাইব্রেরিয়ান থাকি বড় জ্ঞানী আর কেউ নাই। সুতরাং বেশি বই পিঠিত লইয়া বেগ লইয়া ঘুরার নাম শিক্ষা নাই। এই বই যা আছে তা আয়ত্ত করার নাম হইল শিক্ষা। অনেক ছাত্র আছেন 4টা-5টা খাতা, 4-5টা খাতার মাঝে 10-12 পাতা, 8-9 পাতা লেখা আর 30-35 পাতা খালিয়া, 1-1.5 মাস ধরে খালি পিঠিত লইয়া আনে আর নে, এক জোড়া লেখেও না, ও খালিয়া পাতা খালি বইয়া বিরাট, ও এতে কি মানে আছে? সুতরাং আমি অনুরোধ করবো খালিয়া পাতা লইয়া কেউ ঘুরিও না, মানে ওখানে বরবার চেষ্টা করবে এবং এক কলমে যাতে 15 দিন যায় না। সপ্তাহে একটা রিভিল শেষ হইতো, যদি ইলা শেষ হয় না তে মনে করিও তুমি অন্য চিন্তা করা দরকার, তোমার দ্বারা পড়াওয়ান না, কারণ তোমার মাসও এক কলমও শেষ হয় না। এক রিভিলেও তোমার 2 মাস যায় গিয়ে, তুমি বালা ছাত্র হইবার আর সময় যার গিয়া, এই মনোভাব রাখার চেষ্টা করবা। আমি অনুরোধ করবো ছাত্র উপযুক্ত হইবার লাগি যাবতীয় খাম বাদ দিয়া, আত্মীয়তা কিছু কমাইয়া, বাড়ির খাম কমাইয়া, মোবাইল
ChatGPT এবং অন্যান্য পড়া বাদে যত কিছু আছে সবরে মাইনাস করি 1 নম্বর পড়া রাখবা যারা এরা উপযুক্ত ছাত্র হইবা, এর বাইরে উপযুক্ত ছাত্র হওয়া কঠিন। সুতরাং আমার অনুরোধ হইল, এবং আমি গত বছর বোধহয় এই কথাটা কইছি, সময় এমনিতেই আপনার সামনে আইয়া হইতো না যে আমি সময় আমার কাছে পড়া আছে তুমি পড়ো, এলা হইতো না। সময় বার করার লাগে আকল বুদ্ধি জ্ঞান খরচ করা লাগবো। এক তো কারেন্টের ডিস্টার্ব আছে, এটা মীমাংসা করার লাগি মোমবাতি রাখা লাগবো, লাইট রাখা লাগবো, টর্চ রাখা লাগবো। এর বাদে পেশাব পায়খানায় ডিস্টার্ব দিব, এটার লাগে আলাদা রুটিন বানাইয়া পড়ার টাইম বার করা লাগবো। খানি বনিয়ে পড়ার ডিস্টার্ব করে খানি বনির রুটিন বানাইয়া পড়ার লাগি আলাদা সময় বার করা লাগবো। আত্মীয় স্বজন এবং মোবাইলে যথেষ্ট সময় লস করে ইটা কিছু মাইনাস করিয়া খানি বনির টাইম টেবিল ঠিক করিয়া পড়ার লাগি আলাদা 1.5-2 ঘন্টা বার করা লাগবো। সকালে লাগি না বার করলে এমনিতেই সময় বার হইতো না। গতিকে আমি অনুরোধ করবো পরিবার টাইম যাতে বাহির করা যায় এই চেষ্টা করবা। বিশেষ করিয়া অনেক ছাত্রই আমি দেখছি মোবাইলও খালি মানে বিভিন্ন আইটেম অর্ডার দেওয়ার তা হয় না, যে কিটা আছে না ফ্লিপকার্ট বা অন্যান্য আরো বস্তু, এই অর্ডার দেওয়া অর্ডার রিসিভ করা তো যথেষ্ট ছাত্ররা লস হয়। যদি এখান তো খেওয়ার অর্ডার দেওয়া লাগে তে বালা বই অর্ডার দিন জানি অলিম্পিয়াড এক্সিলেন্স গাইড রিজনিং এপটিটিউড যেটা আছে 5, 6, 7, 8 এক্সট্রা বই হিসাবে বুঝার লাগি ওটা অর্ডার দিন জানি, বালা বালা নোট বই অর্ডার দিন জানি। কিংবা তো সৈনিক স্কুলের আগরওয়ালের বিভিন্ন বালা বালা বই আইন আছে, যে বই আইনগুলা নিট কোয়ালিফাইড করতে সময় বা জাতীয় এবং রাজ্যিক স্তরে পরীক্ষা দিতে সময় কাজে লাগে, ওটা মানে ফলো করিয়া ওটারে আপনারা মানে জুয়া দেন জানি অর্ডার দেন জানি, তখন আপনি সাকসেস হইবা। এমনিতেই বাসন মাঞ্জিবার ওটা জিনিস বা শরীর মাঞ্জিবার অমুক জিনিস বা লুশন বা বিভিন্ন ক্রিম ইটা অর্ডার দিয়া ছাত্র জমানা নষ্ট করেন না জানি, এই অনুরোধ আমার রইল। বিশেষ করিয়া সকালে শীতর দিন পড়া যায় না, লেখাও যায় না, খুব ডিস্টার্ব হয়। এর লাগি বালা পরিবেশ ঠিক করবা। আগে কইবা মাইরে বাবারে বলে আমারে ও কুটা ওখান দেও, আর না হইলে আমি পড়া আমার অসুবিধা, আমি পড়িবার লাগি আমারে অমুক টেবিল আর অমুক চেয়ার আমারে দেবাও লাগবো, অমুক চেয়ার অমুক টেবিল আর অমুক রুম আমারে আলাদা করিয়া দেও, ইবা কেউ আইও না দরকার ছাড়া। ওলা পরিবেশ করেন জানি, আর মোবাইলকে আলাদা এক জায়গায় তৈন জানি, সময় ছাড়াই মোবাইলও টাইম পাস করেন না জানি, তখন বালা ছাত্র হইবা। অন্যতা কেউ বালা ছাত্র হইবার আশা করেন না জানি। বালা কাপড় চোপড় পিন্ধিয়া স্কুলও শুধু যাতায়াতের মধ্যে পড়াশোনা নাই, পড়াশোনা নিজের আন্তরিকতার মধ্যে আছে। গতিকে আমি অনুরোধ করবো শারীরিক যত্ন কম নিবা, কাপড় চোপড়ের খেয়াল কম করবা, মোবাইলের খেয়াল কম করবা, বাড়ির কাম কাজের দিকে কম খেয়াল দিবা, আত্মীয় স্বজনের দিকে অত্যন্ত সীমিত ব্যবহার করবা এবং পড়ার টাইমটা যথেষ্ট পরিমাণে বার করবা। এর লাগিয়ে অন্তত 8 ঘন্টা সকাল বিকাল কেউ না পড়া পর্যন্ত বালা ছাত্র আশা করা ঠিক নাই। 8 ঘন্টা বার করতে হইলে বহুত কষ্ট আছে। খুব ভোরে উঠিয়া আপনি পড়া আরম্ভ করতা, তখন 8-9টা পর্যন্ত বালা পরিবেশে পড়িতে পারবা। তাও স্কুলে আইবার প্রস্তুতি নেওয়া লাগে, স্কুল থেকে গিয়ালে আর পড়ার লাগে উপযুক্ত টাইম লাগে। ও এখন বইয়া ও যে বিকালকুর টাইমও পড়া যায় না, এই টাইমটা লেখার লাগি নির্ধারিত করা যায়। পড়িবার লাগি টাইম হইল রাত্রে এবং সকালে। রাত্রের শেষ ভাগে ভার্তা নাই, ঘুমে ডিস্টার্ব দিব, আর প্রথম দিকে ভার্তা নাই, ছোট বাচ্চারার কিছু কেশর মেসর থাকে এবং ভাত খাওয়া, নমাজ পড়া, বারে ঘরে আটা উঠি, খের মারাজারি দেওয়া ইত্যাদির কারণে পড়ার ডিস্টার্ব হয়। ওটা সারা থাকি মুক্ত পরিবেশ বার করিয়া পড়ার লাগি নিজের থাকি আকল করছিয়া পড়ার পরিবেশ বানাইয়া নিজে পরিশ্রম না করলে ভালো ফসল পাওয়ার আশা করা যায় না। সুতরাং জাবিরের মতো হইতে হইলে বালা মানে আপনারা এখন সার্চ করিয়া যেগুলা বার করডা, অদূর ভবিষ্যতে আপনারা নাম সার্চ করিয়া মানছে অনেক কিছু জানতে পারতা, এমন কিছু ওইবার আশা করার লাগে আমি অনুরোধ করি। আর আমার বিশেষ কোনো কথা নাই, আমার একটাই অনুরোধ, আপনারা দেশ, আপনারা শরীর, আপনারা মোবাইল, আপনারা অন্যান্য বিষয়বস্তুর সময় না দিয়া সবচেয়ে বেশি সময় আপনারা পড়াশোনার লগি দেখবা, লেখালেখির লাগি দেখবা, এতে আপনারা সাকসেস হইবা। স্কুলেরও মুখ উজ্জ্বল হইব, মা বাবারও মুখ উজ্জ্বল হইব। আর এই আশা রাখিয়া
সবার কাছে এই অনুরোধ করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।